আমি আমার বেস্ট টিমমেটদের শুধুমাত্র রাগের কারণে হারিয়ে ফেলেছি। আর সব থেকে খারাপ কথা কি জানেন, ও লাস্ট টাইম এমন একটা কথা বলেছিল যা এখনো মনে পড়ে। প্রত্যেকটা স্কোয়াডে 4 নাম্বার প্লেয়ার অবশ্যই থাকে, যার গেম প্লে তেমন একটা ভালোও থাকে না, আবার স্কোয়াডের অন্য প্লেয়ারদের মতো প্রো হয় না না। ও প্রতি ম্যাচে ইনসিন কিল করতে পারতো, কিন্তু তারপরেও পুরা স্কোয়াডের ভরসা ওর উপরই থাকতো। এমন ভাবেই আমাদের স্কোয়াডে একটা প্লেয়ার ছিল, ওর এম উইক ছিল, রাশ করতে ভয় পেত, আর কিছুক্ষণ পর পর র্যান্ডম বা কোয়াস কথাবার্তা শুরু করতো। কোনো সময় পুরানো জোকস, কোনো সময় ফেক কল আউটস, আবার কোনো সময় কোনো কারণ ছাড়াই হাসি ঠাট্টা করতো। কিন্তু তারপরও সত্য কথাটা কি জানেন, ওর ওই বাকুয়াস কথাবার্তাই আমাদের গেমটাকে মজাদার করে তুলতো। আর যখন আমরা মরে যেতাম, সবার আগে ওই আমাদের রিকোয়েল করতো। একদিন আমরা টুর্নামেন্ট ম্যাচ খেলতে গেলাম, ওই দিন ওই ম্যাচে কোনো রিকোয়েল ছিল না। জানি না কেন ও আমাদের থেকে অনেক দূরে ল্যান্ডিং করলো। আমরা তাড়াহুড়া করে রেগে গিয়ে বললাম, ভাই আজকে আমাদের থেকে এত দূরে কেন ল্যান্ডিং করলে? ও আস্তে আস্তে বলল, ভাই আমার ফোন রাশ হ্যান্ডেল করতে পারবে না, তাই সেফ ল্যান্ডিং করছি। আমরা বললাম, আমরাও তো সেফ খেলতেছি। তারপর আচানক এনিমি এসে পড়লো, আমরা তিনজন একসাথে মরে গেলাম। এখন শুধু আমাদের নাম্বার 4 বেঁচে আছে। আমরা খেলা দেখতেছিলাম আর রেগে গিয়ে ওকে অনেক কিছু বলে ফেললাম। ও কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বাস এতটুকু বলল, আমি জানি তোমরা অনেক ভালো প্লেয়ার। তারপর ও নিজেকে গ্রেনেড দিয়ে এলিমিনেট করে গেম থেকে ব্যাক দিয়ে দিল। তারপর লবিতে এসে আমরা আরো বেশি রেগে গেলাম। তারপর আমরা বলতে লাগলাম, গেম তো সিরিয়াস ছিল, তুমি টপ 10 করতে পারতে। আমরা বলতে থাকি আর ও শুধু একটা কথা বলে চলে যায়, সরি ভাই। এখন বুঝতে পারি প্রত্যেকটা স্কোয়াডে শুধু প্রো প্লেয়ার দরকার হয় না, কোনো সময় একজন উইক গেম প্লে করা প্লেয়ারই স্কোয়াডকে পরিবার বানিয়ে ফেলে। আর হ্যাঁ, এখন যদি আপনাদের টিমে এমন কোনো 4 নাম্বার প্লেয়ার থেকে থাকে, তাকে মেনশন করতে ভুলবেন না।